আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা ইসলামী ব্যাংকের নতুন একটি ক্লাসিক কার্ড বের হয়েছে, এই কার্ডটি ডিটেইল নিয়ে আলোচনা করব। সেই ক্লাসিক কার্ডটা হচ্ছে এইটা। এই নতুন ক্লাসিক কার্ডের নতুন ডিজাইন ইসলামী ব্যাংক থেকে এসেছে। তো এখন কিন্তু ইসলামী ব্যাংকের নতুন অ্যাকাউন্ট করার পরে আপনি যদি ক্লাসিক কার্ড নেন বা সিলভার কার্ড নেন, তাহলে কিন্তু আপনি এই কার্ডটা পাবেন। এই কার্ডটার ডিটেইলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কার্ডটাতে ডুয়াল কারেন্সি সার্ভিস আছে কিনা, এই কার্ডের কত টাকা বাৎসরিক চার্জ, এই কার্ডের প্রতিদিনের ট্রানজাকশন লিমিট কত এবং কিভাবে আপনি এই কার্ডটা পাবেন। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি কার্ড রয়েছে, ক্লাসিক কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড সহ আমাদের নতুন একটি মাস্টার কার্ড রয়েছে। প্রত্যেকটা কার্ড নিয়ে কিন্তু আমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে। চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলটি ভিজিট করে। তাছাড়া ভিডিওর লিংক আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই ক্লাসিক কার্ড। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের নতুন একটি ক্লাসিক কার্ড, যেটা নতুন করে প্রিন্ট করা হয়েছে। তো এই কার্ডটি পেতে হলে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে। সেটা আপনি কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন বা সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন কিংবা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। তো যে কোনো অ্যাকাউন্ট করার পরে আপনি যে শাখাতে অ্যাকাউন্ট করবেন সেই শাখাতে আপনি কার্ডের একটা রিকুইজিশন দিবেন বা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার কার্ডটি চলে আসবে, যেখানে আপনার কার্ডের উপর আপনার খোদাই করে আপনার নাম লেখা থাকবে। তো কার্ডটি রেডি হয়ে গেলে ব্যাংক থেকে আপনাকে ফোন করা হবে বা আপনার ফোনে একটা এসএমএস আসবে, আপনি ইজিলি ব্যাংকে যেয়ে কার্ডটি নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে কার্ডটি পাওয়ার প্রসেসিং। তো এবার আসি হচ্ছে কার্ডের কত টাকা সার্ভিস চার্জ রয়েছে। এই কার্ডের কোনো ইস্যু ফি নেই, অর্থাৎ আপনি কার্ডের জন্য যখন আবেদন করবেন বা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না, শুধুমাত্র কার্ডের ইয়ারলি সার্ভিস চার্জটা দিতে হবে। এই কার্ডের সার্ভিস চার্জ হচ্ছে বছরে 400 টাকা এবং 15% ভ্যাট হচ্ছে 60 টাকা। টোটালি হচ্ছে 460 টাকা, কিন্তু একবারে কাটবে না, এটা আপনার অ্যাকাউন্ট থেকে বছরে 2 বার অর্থাৎ 6 মাস পর পর 230 টাকা করে কেটে নেবে। টোটালি আপনার বছরে 460 টাকা অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেবে এই কার্ড বাবদ। এটা ট্রানজাকশন লিমিট হচ্ছে প্রতিদিন ইসলামী ব্যাংকের এটিএম বুথ সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে 50,000 টাকা, যেখানে ভিসা অ্যাকসেপ্টেড। আপনারা জানেন যে এটা একটা ভিসা কার্ড। বাংলাদেশের মোটামুটি সব ব্যাংকগুলোর এটিএম বুথ থেকেই কিন্তু ভিসা এবং মাস্টার কার্ড অ্যাকসেপ্টেড। সো আপনি এই ভিসা কার্ডটি নিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, সর্বোচ্চ একদিনে 50,000 টাকা। তবে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে ফ্রিতে তুলতে পারবেন, কোনো চার্জ কাটবে না। এবং অন্য ব্যাংকের এটিএম বুথ যদি ব্যবহার করেন বা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলেন, সেক্ষেত্রে প্রতি ট্রানজাকশনে অর্থাৎ প্রত্যেকবার লেনদেন করলেই 15 টাকা চার্জ কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে। সেটা হতে পারে 500 টাকা, 10,000 টাকা বা 20,000 টাকা। যে টাকা আপনি তুলেন একটা ট্রানজাকশনে আপনার অ্যাকাউন্ট থেকে 15 টাকা চার্জ কেটে নেওয়া হবে। এবং এই কার্ডটাতে ডুয়াল কারেন্সি সার্ভিস নেই, এটা হচ্ছে সিলভার কার্ড, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ব্যবহার করার জন্য। যেটা বললাম, বাংলাদেশের মধ্যে আপনি যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকেই টাকা তুলতে পারবেন, যেখানে ভিসা অ্যাকসেপ্টেড, যেখানে ভিসা ব্র্যান্ডের কার্ড অ্যাকসেপ্টেড, সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। এবং বাংলাদেশের মধ্যে যে কোনো অনলাইন কেনাকাটা, যেখানে ডলার না টাকাতে পেমেন্ট করা যায়, সেই অনলাইন কেনাকাটা গুলো করতে পারবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের কল সেন্টারে কথা বলে ই কমার্স ট্রানজাকশনটা অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে কেবল আপনি এই কার্ড থেকে যে কোনো অনলাইন কেনাকাটায় ট্রানজাকশন করতে পারবেন বা বিকাশে অ্যাড মানি করতে পারবেন এই কার্ড থেকে। তাছাড়া যে কোনো সুপার শপ বা বড় বড় ব্র্যান্ড শপ গুলোতে আপনি পজে এই কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেটা আপনাকে রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।